গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। তোমরা যারা আগের ব্লগটা দেখেছিলে তারা জানো যে গতকাল আমরা 8 জন কলকাতা থেকে 265-70 কিলোমিটার মতো রাইড করে প্রবল বর্ষার মধ্যে রাইড করে এসে পৌঁছেছিলাম এই ওটিটিসি পান্থনিবাসে। তো আজকে এখন আমরা বেরোচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখার জন্য। পঞ্চলিঙ্গেশ্বরে এলাম আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখলাম না, সেটা তো হয় না। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখার জন্য এখন বেরোচ্ছি। আমাদের রিসর্ট থেকে 1 কিলোমিটার মধ্যেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মেন গেট। সেখান থেকে আমাদের হাইকটা শুরু হবে। অনেকটা হাইক করে উঠতে হয়, প্রায় 311টা মতো সিঁড়ি আছে শুনেছি। তো ওখানে এখন যাচ্ছি, এখন আমরা বেরোচ্ছি। সবাই যেতে পারছে না, একটু টায়ার্ড ফিল করছে, অনেকটা কালকে আমাদের ধকল গেছে। তো আমরা 5-6 জন মিলে এখন যাচ্ছি। তো চলো মন্দির অবধি যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আমরা চলে এসেছি এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, এবং মন্দির চত্বরে শুরু হওয়ার আগে যে পার্কিং এরিয়াটা পড়ে, যেখানে 4 হুইলার পার্কিং বা 2 হুইলার পার্কিং আছে, ওখানে আমরা রিকোয়েস্ট করে একটু ওপর দিকেই চলে এসেছি। দেখো এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, ওই সামনে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই নিচের রাস্তাটা দিয়ে এলাম, একটু আপহিল ছিল ভালোই, আর পুরো এরকম গাছগাছালি দিয়ে ঢাকা। তো আমরা রিকোয়েস্ট করে গাড়িগুলোকে একটু আরেকটু যতটা পেরেছি ওপরে করে নিয়ে চলে এসেছি। আমাদের পার হেড বাইকের এখানে ভাড়া দিতে হলো 20 টাকা করে। তো আমরা এখানে এসে গেছি এখন 1, 2, 3, 4, 5, 6 ইনক্লুডিং মি, 5টা বাইক এসছে, 6 জন আমরা চলে এসেছি। এখান থেকে হাইক করে কিছুটা গিয়েই সিঁড়ি শুরু হবে। 311টা সিঁড়ি আছে, সিঁড়িটা বেয়ে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করব। এবার ওখান থেকে আরও কিছুটা হাইক করে মায়ের চাতাল বলে একটা জায়গা আছে, ওখান থেকে দারুণ একটা ভিউ আছে, এটা একটা ভিউ পয়েন্ট, ওইখানেও যাওয়ার আমাদের প্ল্যান আছে। তো চলো উঠা যাক এবার। तो सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा अमृतं गमया। এই যে এটা হলো মূল মন্দিরের প্রবেশ পথ। এখান থেকে দেখতে পাচ্ছ সিঁড়ি শুরু হচ্ছে, 311টা মতো সিঁড়ি পড়ে, সেই সিঁড়ি ক্রস করে ওপর দিকে উঠতে হবে। এই যে আমাদের টিম মেম্বাররা সব আগে যাচ্ছে, আর ভিউ দারুণ। ঢুকেই আমরা ঝর্ণার আওয়াজ পেয়ে গেছি, ওইদিকে ঝর্ণা আসছে। আর তো চলো এগোনো যাক। এই যে খানিকটা ভিউ, ওদিক দিয়ে ঝর্ণা বয়ে আসছে, আর এরকম এক খাড়াই একটা পথ। সিঁড়িগুলো বেশি খাড়াই নয়, কিন্তু রাস্তাটা বেশ খাড়াই। এই যে এই চাতালটা দেখতে পাচ্ছ, এই চাতালটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের যে 5টা শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ ছুঁয়ে স্পর্শ করে দেখার সেই জায়গাটা, ওই যে এখান দিয়ে যেহেতু আমরা যাবো ওইখানটা, আর ওইখান দিয়ে ঝর্ণাটা বয়ে আসছে। আর যেটা ইন্টারেস্টিং, এখানে এই যে বট গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু পঞ্চবট। যেহেতু পঞ্চলিঙ্গেশ্বর 5টা শিবলিঙ্গ প্লাস এই বট গাছটা হচ্ছে পঞ্চবট। পঞ্চবট মানে হচ্ছে আমরা যে সমস্ত বট গাছগুলো জানি সেটা 3টে করে পাতা থাকে, দেখো এর কিন্তু পাতা হচ্ছে 5টা করে, তাই জন্য এর নাম পঞ্চবট। তো এখন মন্দির চত্বর একটু ভিড় রয়েছে বলে আমরা আগে মায়ের চাতালের জায়গাটা ঘুরে আসছি। ওইটা ছিল মন্দির চত্বর, আর এই যে জায়গাটা, এখানে এই যে সরু প্যাসেজটা, ওই যে আমাদের বাকি বন্ধুরা যাচ্ছে, ওইখান দিয়ে ওই ওপর দিকে যাওয়া যায় হাইক করে মায়ের চাতাল বলে জায়গাটা। চলো দেখো কিরকম সরু একটা জায়গার ভেতর দিয়ে ঢুকতে হবে। ও ভাই, এই তো ওরে বাপরে, দাঁড়াও বাবারে, তো একটা মানুষ গলার মতো জায়গা মাত্র। যাই হোক, এই যে ওপর দিকে উঠতে হবে এবার। এই যে এরকম একটা সরু রাস্তা দিয়ে হাইক করে ওপর দিকে যেতে হবে, পুরো পাথুরে একটা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে। আর ওপরে যত উঠছি এরকম সুন্দর ভিউ আসছে, আরও ওপর দিকে যেতে হবে এরকম একটা রাস্তা দিয়ে, তো আরও ভালো ক্লিয়ার ভিউ আসবে। অনেকটা উপরে, এর মধ্যে আমাদের মৈনাক ভাই করে দিয়েছে গন্ডগোল। আমরা যেখানে বাইক রাখলাম সেখানে বাইকের মোবাইল হোল্ডারে ফোনটা ফেলে এসছে, তো আবার গেল, অভিষেক দাও গেল। তো আমরা উঠছি ওপরে। কে বলছিলে? সৌমিক বলছে সকাল সকাল ভালো কার্ডিও হচ্ছে। বেশ খাড়াই আছে। কোথায় চিত্রাংশুদা কোথায় গেল?
চলে এসেছি আমরা মায়ের চাতালে। আর চাতাল মানে একটা বিশাল বড় পাথর, এই হচ্ছে ব্যাপারটা। চলো উপর দিকটা যাই, পুরো ভিউটা আসবে। ও নাইস, লাভলি, হো লাভলি। ওই যে বাকি দুজন আসছে, বাকিরা নিচে ওয়েট করছে মৈনাকের জন্য। আর এই হচ্ছে ভিউ, দারুণ ভিউ। कैसा लगा? মায়ের চাতালে অনেকক্ষণ বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এখন আবার নিচের দিকে যাব। তো যারাই পঞ্চলিঙ্গেশ্বর আসছো একটু কষ্ট করে এই জায়গাটা চলে এসো, একটু হাইক করে, 1 কিলোমিটারও নয়, অতটাও রাস্তা নয়, একটু কষ্ট করে এসো। আর ওঠার সময় জঙ্গলের মধ্যে দিয়ে যখন উঠবে, পুরো পাথুরের রাস্তা, তো অনেকগুলো না বাই রুটস আছে। সবসময় তোমরা যেটা খেয়াল রাখবে, এখানে আসার যদি গাইড পেয়ে যাও তো ভালো, কাউকে মন্দির চত্বরে লোকাল লোক যদি পেয়ে যাও, নাহলে সবসময় যে রাস্তাটা খাড়াই যাচ্ছে না সেই রাস্তাটাতে ওঠার চেষ্টা করবে, তাহলে তোমরা এক্স্যাক্ট এই ঠিক জায়গাটা আসবে, নাহলে অন্য দিকে চলে যেতে পারবে। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव। চলে এসেছি একদম মন্দিরের সামনে। দেখো ওইখান থেকে ভক্তরা যাচ্ছে। আর একটা কাঠের পুল মতো করা আছে, ওই ওপর দিয়ে গিয়ে স্পর্শ করতে হবে। আর এই ঝর্ণার জলটা এখান দিয়ে বয়ে একদম নিচে চলে যাচ্ছে। সুন্দরভাবে দর্শন করে নিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই মন্দিরের সম্বন্ধে একটা ছোট্ট ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। পুরাণ মতে যখন সতী দেহত্যাগ করেছিলেন, তখন মহাদেব যে প্রলয় নৃত্য করেছিলেন, তখন বানাসুর বলে একজন, কথিত আছে এটা, তার 1000 হাত দিয়ে মৃদঙ্গ বাজিয়েছিলেন। ওই বানাসুর ছিলেন মহাদেবের বড় ভক্ত, তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং তিনি ভারতবর্ষে অনেক জায়গাতেই শিবলিঙ্গ বিশিষ্ট মন্দিরের আরও প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরের উল্লেখ কিন্তু মহাভারতেও আছে। পুরাণ মতে যখন শ্রীরাম আর মা সীতা বনবাসে যাচ্ছিলেন, তখন মা সীতা এই মন্দির চত্বরে শিব ঠাকুরের আরাধনা করেন। আর যেটা বলার সেটা হচ্ছে, আমরা তামিলনাড়ুর পশ্চিমঘাট পর্বতের কথা সবাই শুনেছি। পশ্চিমঘাট পর্বতে নীলগিরি পাহাড় খুব ফেমাস একটা পাহাড়। আমাদের উড়িষ্যাতেও এই নীলগিরি পর্বত রয়েছে। এই নীলগিরি পর্বতেরই একটা পার্ট হলো দেবগিরি। আর দেবগিরি আর কুলডিহা যে জঙ্গল, এই পুরো সারাউন্ডিং যে জঙ্গল তোমাদের দেখালাম বা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কুলডিহার জঙ্গল। তো এই দেবগিরি আর কুলডিহা জঙ্গলের মধ্যেই রয়েছে আমাদের এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির।
আর এই বালাসোর এমনই একটা জায়গা যেখান থেকে তোমরা অনেক জায়গায় ঘুরতে পারবে। যদি ট্রেন পথে আসো, মানে যদি বাই ট্রেন আসো, তাহলে বন্দে ভারত বা ধৌলি এক্সপ্রেস ধরে চলে আসো বালাসোর স্টেশনে। আর বালাসোর স্টেশন থেকে নানা দিকে যাওয়া যায়, তোমরা চাঁদিপুরের দিকে যেতে পারো, দুবলাগুড়ি বা বাগদা বিচ যেটা এখন খুব একটা নতুন ট্রেন্ড, তো ওই দিকে যেতে পারো, বা আমাদের মতো এই পঞ্চলিঙ্গেশ্বরের দিকেও আসতে পারো, প্লাস তোমরা শিমলিপালের দিকেও যেতে পারো। তো প্রচুর জায়গা আছে, হাতে যদি 3-4 দিন সময় নিয়ে আসো পুরোটা ঘুরে দেখা যায়। তো চলো, এরপর মন্দির দর্শন করে আমরা এখন ফিরে যাব আমাদের হোটেলের দিকে, গিয়ে ব্রেকফাস্ট করবো। এতটা হাইক করে সবার ভীষণ খিদে পেয়েছে। ব্রেকফাস্ট করে ভালো করে আরেকবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কলকাতার দিকে জার্নি স্টার্ট করবো। সো মন্দির থেকে আমরা এখন চলে এসেছি রিসর্টে। আর রিসর্টে এসেই প্রথমে হাত পা ধুয়ে রিটেক না রিটেক করবো না, এটাই থাকবে। তো ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে আমাদের পুরি বলবো না, লুচি আর ছোলা মটরের তরকারি, তার সাথে আমরা অমলেট বলে দিয়েছি। বাকিরা আসছে, আমরা এখন 4 জন চলে এসেছি, বাকিরা আসছে গাড়ি বাড়ি পার্কিং করে। তো এখন ব্রেকফাস্ট করবো, তারপর একবার সবাই চান করবো, চান টান করে তারপর কলকাতার দিকে বেরোবো। সময় এখন 12:30, আর আমরা একদম পুরো গিয়ার আপ হয়ে বেরোনোর জন্য রেডি। রেল লাইনার পরে নিয়েছি কারণ বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। তো জাস্ট এখন পুরো লাগেজ লোড হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো কলকাতার দিকে ডিরেক্ট। তো এটা প্রথম এখন ট্রিপ হলো যেটাতে আমরা 0 to বাড়ি পৌঁছানো পর্যন্ত যা টোটাল কিলোমিটার্স, মানে 0 to এখানে এসে 275 কিলোমিটার্স, 278। একবার আমি গোপ্রো লাগাতে পারিনি, এমন অবস্থা, এবং যাওয়ার সময় মনে হচ্ছে লাগাতে পারবো না। তো যাই হোক, এটাই অবস্থা, কারেন্ট সিচুয়েশান। আর প্রপার্টিটা তোমাদের তো সকালবেলা থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে বলে সেভাবে দেখাতে পারলাম না। এটা মোটামুটি একটা সুন্দর লন এরিয়া, একদম বাউন্ডারির ওপার থেকেই সুন্দর পাহাড়ের ভিউ থাকবে। এই যে জায়গাটা গাছের ফাঁক দিয়ে কালকে ভিডিওতে দেখিয়েছিলাম, 2খানা ট্রি হাউস রয়েছে, আর ওই দিকে পার্কিং এরিয়া আর ছোট ছোট কটেজ রয়েছে। একটু যদি দেখতে পাও তোমরা, ওইখানে রয়েছে কটেজ, আর এটা একটা বিল্ডিং। রুমের কী কী ট্যারিফ আছে সব দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। কোনটা ইনক্লুডেড ব্রেকফাস্ট, কী কী কমপ্লিমেন্টারি জিনিসপত্র আছে, এবং যে কটা চার্জ দেখতে পাচ্ছ, যে কটা রেট দেখতে পাচ্ছ, সব কিন্তু নেগোশিয়েবল। একটু নেগোশিয়েট করে এসো, আমি পার্টিকুলার বলে দিচ্ছি। তো আমরা যে রুমের চার্জ তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার থেকে আমরা ধরে নাও 100-200 টাকা কি 200-300 টাকা একটু নেগোশিয়েট করেই নিয়েছি। তো সেটা নেগোসিয়েশনের ওপর সেই মতো তোমরা প্ল্যান করে এসো। এমনি প্রপার্টিটা খুবই সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো, এদের হসপিটালিটিও খুব ভালো। তো ফ্যামিলি নিয়ে আসো, বন্ধুবান্ধবের সঙ্গে আসো, খুব ভালো 1 থেকে 2 দিন সময় কাটাতে পারবে। তো চলো, এটাই ছিল বলার। তো এখন জাস্ট আমরা 10-15 মিনিটের মধ্যে জার্নি স্টার্ট করবো টুয়ার্ডস কলকাতা। তারপর রাস্তায় যেরকম সুযোগ পাবো তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করবো। তো চলো এগোনো যাক। বিকেল 4:30 বাজে, আর আমরা বেলদা ক্রস করে সেই অন্নপূর্ণা হোটেলেই দাঁড়িয়েছি। তো আসার সময় এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তো এখানেই আবার লাঞ্চ করতে আমরা দাঁড়িয়েছি। আর যথারীতি বৃষ্টি কিন্তু অজরে হয়েই যাচ্ছে, বাইকগুলোকে ওখানে রাখা আছে আমাদের। আর চলো, খাবারও এসে গেছে, সেম টেবিলে সেম লোকজন। আজকের মেনু হচ্ছে বাটার, এটা কি তন্দুরি রুটি, নান, বাটার তন্দুরি রুটি, গার্লিক নান আর চিকেন ভর্তা। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপর এখান থেকে আর কত কিলোমিটার হবে, 110 কিলোমিটার, মোটামুটি ওই 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো চলো আগে লাঞ্চটা সেরে নিই। 6:30 বাজে, আর আমরা চলে এসেছি এখন কোলাঘাটে। এখান থেকে আমার ডিস্টেন্স ওই 55 কিলোমিটার মতো, 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগবে। আর বৃষ্টি তো কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে, তার মধ্যেই আমরা রাইড করে একদম শেষের দিকে চলে এসেছি। তো চলো, এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না, এরপর ডিরেক্ট বাড়ি চলে যাবো। তো সিরিজটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন অ্যাডভেঞ্চারে, একটা নতুন সিরিজে, একটা নতুন ব্লগে। পুজোর সময় বেরোতে চলেছি সিকিমের উদ্দেশ্যে। ততক্ষণ সবাই থেকো আর সুস্থ থেকো। টাটা।